আমাকে ইনশিওর করেন যে কথা কি শোনা যায় কিনা, কথা কি শোনা যাচ্ছে এখন? সাউন্ড নাই, কথা কি শোনা যাচ্ছে এখন? সাউন্ড নাই, কথা কি শোনা যাচ্ছে এখন? সাউন্ড নাই। ওকে, ক্লিয়ার যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার। আপনারা আমি দেখতে পাচ্ছি যে আপনারা গ্রুপে অ্যাক্টিভিটি খুবই কমে যাচ্ছে, আপনারা লাইভ ক্লাস করছেন না। এটার মূল কারণটা কি বলেন? হোয়াট ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড অফ ইট? ভাই, চাকরিটা এত সহজ না। আপনারা যতটা সহজ মনে করি না, নিবন্ধনের চাকরিটা এত সহজ না। এবং 19তম নিবন্ধন হচ্ছে আপনার জীবনের সব থেকে ভাই, আমি এই জন্য বলি যে আপনারা অথবা আপনার কোনো পূর্বপুরুষ খুব ভালো কেউ কাজ করেছিল, যার ফলটা হচ্ছে আপনারা পেতে যাচ্ছেন। সত্যি বলছি, কারণ বাংলাদেশের একদম স্বচ্ছ প্রক্রিয়া যে চাকরিটা হয়, 100% স্বচ্ছ, সেটা নিবন্ধনের চাকরিটা আগে খুব কঠিন ছিল। স্কুলের সভাপতি, প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল, সভাপতিরা একজন নিয়োগ দিত, 10 জনের কাছ থেকে চাকরির টাকা নিয়ে ঘুরাইতো। এই জন্য কেউ স্কুল কলেজের টিচার হইতে চাইতো না। এখন এত সহজ সিস্টেম, বা এই সহজ সিস্টেমে এই চাকরিটা পাইতে গেলে একটু পরিশ্রম করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, সিরিয়াস হতে হবে। সিরিয়াস ছাড়া কাজ হবে না। প্রিয় ভাইরা, দেখেন, এক্সাম দিতে হবে, পরীক্ষা দিতে হবে। এই 3টা পরীক্ষা আপনাদের বাকি আছে, 3টা পরীক্ষা দিতে হবে। আপনারা ভাবছেন সাইফ স্যার মনে নেই, সাইফ স্যার মনে আছে। বাংলাদেশ বিষয়াবলী লেকচার 1 থেকে 4 পরীক্ষা, ইংলিশ লেকচার 1 থেকে 4 পরীক্ষা। ইংলিশের কিন্তু লেকচার আপলোড করা হবে, আপনাদের গ্রুপে মনে আপলোড করে দিয়েছে। বাংলা লেকচার 1 থেকে 4 পরীক্ষা, 3টা পরীক্ষা আগামী শনিবার হবে। আগামী শনিবার হবে 3টা পরীক্ষা আগামী শনিবার। আজকে কি বার? সোমবার, বুধবার, বৃহস্পতি, শুক্র, মানে শনিবার পরীক্ষা হবে। আগামী শনিবার পরীক্ষা। সিরিয়াস ভাই, সিরিয়াস। লাইফে চাকরিটা লাগবে। চাকরি ছাড়া ভাই হৃদয়ের পিঞ্জিরার পোষা পাখি। আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি, ভুইলা থাকতাম তোরি মায়ার মুখ, আমারে কান্দাইয়া পাও কি সুখ। আরে ভাই, আপনারে কান্দায় আসে সুখ পাবে, আপনার লাইফ থাকবে না। এই জন্য ভাই, প্রথম যৌবনের কালে যেদিন তারে দেখেছি, এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি। আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি, ভুইলা থাকতাম তোরি মায়ার মুখ, আমারে কান্দাইয়া পাও কি সুখ। আমার হৃদয়ের পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দাইয়া পাও কি সুখ। ভাই, এই 3টা পরীক্ষা একসাথেই হবে, আর বাকি পরীক্ষাগুলো টাইমলি হবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে। লাইফে যদি ভাই চাকরি পেতে চান, চাকরি পাইতে গেলে আপনাকে পড়াশোনা করতে হবে। প্লিজ বি সিরিয়াস। ভাই, আপনি চাকরি পাইলে কি আমাকে বেতন দিবেন, আমাকে টাকা দিবেন? আমার টাকার দরকার নেই ভাই, আপনি চাকরিটা পান। আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখুক, বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকেন। অনেকে বিয়ে করতে পারেননি এখনও, লাইফে বিয়ে হয় নাই। বিয়েটা করবেন কবে ভাই বলেন? কবে বিয়ে করবেন? এই দেখেন, আমাকে দেখেন, আমি বিয়ে করছি 2017 সালের 3 নভেম্বর। 17 বিয়ে করে 5 বছর বেকার। বিবাহিত বেকার, জীবনের যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এটা একমাত্র বেকার আর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার দরজা বন্ধ করা আছে। আমি একটা গোপন কথা বলি আপনাদেরকে, এটা কাউরে বললেন না কেউ ভাই না। আমি যখন বেকার, আমার শ্বশুর আমাকে একদিন দেখে বলল যে তোমাকে জাপানে পাঠাই। তো আমি বললাম কিভাবে? সে বলল ওয়ার্কার ভিসায়। ওকে, ওয়ার্কার ভিসায়। আমি সেদিন বলেছিলাম, আমি যদি কখনো জাপানে যাই, বিসিএস ক্যাডার হয়ে সরকারি খরচে পিএইচডি করার জন্য বিদেশে যাব ইনশাআল্লাহ। এই কষ্ট, এই দুঃখ ভাই,
অনেক কষ্ট, অনেক দুঃখ। চাকরিটা খুবই দরকার। লাইফে যদি প্রতিষ্ঠিত হতে না পারেন, লাইফ আর লাইফ থাকবে না। এই জন্য বলছি ভাইরা, বি সিরিয়াস। খুবই কষ্টের, খুবই দুঃখের ভাই এই জীবনটা এরকম ভাই। ওকে, কি করবেন? জীবনটা জীবনটা খুবই দুঃখের ভাই। এই জন্য বলি যে বি সিরিয়াস হয়ে যান। লাইফে চাকরি দরকার আছে, চাকরি লাগবে। আচ্ছা, নিবন্ধনের সিলেবাসের যে প্রোনাউনটা আছে, আপনাদের সিলেবাসটা কিন্তু ছোট, তারপরে আমি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের জন্য আমি সিলেবাসটা একেবারে বেসিক সাজানোর জন্য অনেক বড় করে ফেলেছি আপনাদের জন্য। নাহলে এতগুলো ক্লাস আমি নিতাম না। এই বাংলাদেশের কোনো কোচিং, অনলাইন বেসড কোচিং আপনার 80টা ক্লাস নেবে না। আপনি দেখেন বিদ্যাবাড়িতে যান, আপনার হচ্ছে জব মেডিসিনে যান, ওরা 80টা ক্লাস জীবনে নেবে না, কোনোভাবেই নেবে না। বাট আপনাদের জন্য আমি এই ক্লাসগুলো দিনের পর দিন, মাসের পর মাস আমি নিয়ে যাবো ইনশাল্লাহ। ওকে প্রিয় ভাইরা, আমাদের এরপরের শিডিউল হচ্ছে ইংলিশ লেকচারটা শেষ হয়ে গেলে আমাদের শিডিউল হবে হচ্ছে ম্যাথের স্যারের সাথে কথা হয়েছে, ম্যাথের স্যার চলে আসবে ইনশাআল্লাহ। আমাদের এই আর 4টা ক্লাস আমরা ইংলিশ থেকে করবো, ঠিক আছে? মানে আজকের পরে 3টা ক্লাস করবো আর কি। ক্লিয়ার? তাহলে পরীক্ষা হচ্ছে আমাদের আগামী শনিবার, মনে থাকবে তো? ম্যাথ ক্লাস হবে আজকে আমাদের ইংলিশ লেকচার নাম্বার 5, 6, 7, 8, এই 8টা হয়ে যাওয়ার পরে আমাদের ম্যাথ ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ ইংলিশের বেসিকটা আমাদের খুবই দরকার, তাই না? তাহলে আজকে আমরা যে কাজটি করবো সেটি হলো প্রোনাউন। কি নাউন? প্রোনাউন। জাস্ট একটা জিনিস দেখেন, প্রোনাউন। মানে হচ্ছে প্রক্সি অফ নাউন। ক্লিয়ার? প্রো মানে কি ভাইরা? প্রো মানে কি? এক্সামের টাইমটা কখন হবে? হ্যাঁ, এক্সামের টাইমটা হচ্ছে এই পরীক্ষাটা আমরা কোশ্চেন আপনাকে পিডিএফ ফাইল দিব, পিডিএফ কোশ্চেন দিব আপনাদেরকে, পিডিএফ কোশ্চেন দিব। অনেকের গুগল ফর্মে দিলে অনেকে ঢুকতে পারে না, অনেকেই পরীক্ষা দিতে পারে না, অনেকেই ঝামেলা করেন। তো আমরা দুটোই দিব, যারা গুগল ফর্মে দিতে পারেন, তবে আমরা পিডিএফ ফাইলটা দিব। পিডিএফটা দিলে হবে কি, আপনার বাসায় বসে পরীক্ষাটা দিবেন। তবে এখানে নৈতিকতার একটা ব্যাপার আছে, যেহেতু আপনাকে কেউ দেখবে না, আপনি যত পাবেন ততই আপনি সেই আনসারটা আপনি স্বীকার করবেন। ক্লিয়ার? আপনি জীবনে কখনো শুনেছেন, জাস্ট আমি যে প্রশ্ন করলাম যে প্রক্সি অফ নাউন, প্রোনাউন মানে হচ্ছে প্রক্সি অফ নাউন, এটা জীবনে কখনো শুনেছেন নাকি আজকে আমার কাছ থেকে শুনলেন? এটা একটু কমেন্ট করে জানান। ও আমার ভাইরা, প্রোনাউন মানে হচ্ছে প্রক্সি অফ নাউন। প্রক্সি মানে হচ্ছে পরিবর্তে, নাউনের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে প্রোনাউন, ঠিক কিনা? প্রোনাউন, এই প্রোনাউন হচ্ছে, যদি পরীক্ষাটা এইভাবে কোশ্চেনটা আসে, দ্য ওয়ার্ড প্রোনাউন ইজ একটা কোশ্চেন দেখেন, কোশ্চেনটা হচ্ছে দ্য ওয়ার্ড প্রোনাউন ইজ অ্যান, এইখানে কোশ্চেনটা থাকবে নাউন, বি নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ, সি নাম্বার হচ্ছে অ্যাডভার্ব, ডি নাম্বার হচ্ছে ভার্ব। কি হবে বলেন? এটা কি হবে? দ্য ওয়ার্ড প্রোনাউন, দ্য ওয়ার্ড প্রোনাউন ইজ যতগুলো পার্টস অফ স্পিচ আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা পার্টস অফ স্পিচ কিন্তু নেমিং ওয়ার্ড হিসাবে তারা কিন্তু নাউন। তাহলে দ্য ওয়ার্ড প্রোনাউন ইজ
প্রোনাউন ইজ এ নাউন। ক্লিয়ার? প্রোনাউন ইজ এ নাউন। প্রোনাউন কখন নাউন হয়? দ্য ওয়ার্ড প্রোনাউন ইজ এ নাউন, দ্য ওয়ার্ড প্রোনাউন ইজ এ নাউন। তাহলে প্রোনাউনটা হচ্ছে নাউন। ক্লিয়ার? এবার আসেন, প্রোনাউনটা হচ্ছে 8 কাইন্ডস। কত কাইন্ডস? প্রোনাউনটা হচ্ছে 8 প্রকার প্রোনাউন আছে। কত প্রকার? প্রোনাউন হচ্ছে 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার প্রোনাউন। তাহলে এই 8 প্রকার প্রোনাউনের মধ্যে 0, 1 এটা হচ্ছে 1 নম্বর। 0, 1। ক্লিয়ার? প্রোনাউনটা হচ্ছে 8 কাইন্ডস। 0, 1, 0, 1। তাহলে কত হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এরপরে হচ্ছে এই প্রোনাউনগুলো একবারে মুখস্থ করবেন। ঠিক আছে? প্রোনাউনগুলো একেবারে মুখস্থ করবেন। একটা পার্সোনাল প্রোনাউন। প্রোনাউন নাম্বার 1 পার্সোনাল। পার্সোনাল প্রোনাউন। প্রোনাউন নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল, পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন ভাইরা? পার্সোনাল প্রোনাউন। আই, উই, ইউ, হি, শি, দে, ইট। জাস্ট আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আই, উই, ইউ। মনে রাখবেন, আই, উই, ইউ, আই, উই, ইউ, আই, উই, ইউ, আই, উই, আই, উই, ইউ, হি, শি, দে, ইট। ক্লিয়ার? এটা হচ্ছে পার্সোনাল, পার্সোনাল প্রোনাউন। আই, উই, ইউ, হি, শি, দে, ইট। আই, উই, ইউ, হি, শি, দে, ইট। এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন 2 নম্বর। DEMONS ট্রা, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দেয়ার, দোজ। দেখেন, দিস, দ্যাট, দেয়ার, দোজ। দিস, দ্যাট, দেয়ার, দোজ। দিস, দ্যাট, দেয়ার, দোজ। দোজ আরেকটা হলো সাস, ইটসেট্রা। তাহলে 1 নম্বর হচ্ছে দিস, দ্যাট, দেয়ার, দোজ, সাস। তাহলে এগুলো হচ্ছে কি প্রোনাউন? এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নাম্বার 3 নম্বর প্রোনাউন দেখেন। 3 নম্বর হচ্ছে ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ প্রোনাউন মানে প্রশ্নবোধক প্রোনাউন। প্রশ্নবোধক প্রোনাউন মানে হচ্ছে WS কোশ্চেন কয়টা আছে? 9টা না? এই WS কোশ্চেন 9টা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন হিসেবে বসে। WS কোশ্চেন 9টা। যেমন হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোম, হু, হুইস, হুস, হোয়াট। হোয়ার, হোয়েন লিখে দিচ্ছি। হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হু, হুস, হুইস, তারপর হচ্ছে হট, তারপর হচ্ছে হুম, হট হুম। তাহলে দেখেন হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। তাহলে 4টা 4টা 8টা 9টা। তাহলে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হু, হুজ, হুইস, হুইস, হট আর হুম। ঠিক আছে? ক্লিয়ার? এগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এগুলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার? ইন্ট্রোগেটিভ প্রোনাউন এগুলো একেবারে মানে পিষিয়ে ভর্তা করে খাইতে হবে। হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোম, হু, হুইস, হুস, হুইস আর হচ্ছে হট আর একটা হচ্ছে হুম। ক্লিয়ার? এই প্রোনাউনগুলো মনে রাখতে হবে। নাম্বার 4, প্রোনাউন নাম্বার 4 রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ, রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কিন্তু পড়তে হবে। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন যে সকল প্রোনাউন, যে সকল প্রোনাউন সাবজেক্টের সাথে রিলেশন করে, রিলেট করে দেয়, সেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে হু, হুইস। WS কোশ্চেনগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে। ঠিক আছে? হু, হুইস। ঠিক আছে? হু, হুইস। তারপর হচ্ছে হট, তারপর হচ্ছে হুম,
হু ইজ হট হুম, তারপর হচ্ছে হোয়ার, ঠিক আছে, এগুলো এগুলো কিন্তু রিলেটিভ হিসাবে বসে। তাহলে হুইস, হট, হুম, হোয়ার, ড্যাট, এই ড্যাট, ড্যাট হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, ড্যাট হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। বাট দ্য সেম অ্যাজ, তারপরে দেন বাট দ্য সেম, দ্য সেম অ্যাজ, ক্লিয়ার? এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেখেন রিলেটিভ প্রোনাউনগুলো একটু ভালো করে পড়তে হবে। তাহলে এক নম্বর হচ্ছে হুইস, হোয়াট, হুম, হোয়ার, ড্যাট, বাট, দ্য সেম অ্যাজ, ক্লিয়ার? এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। একটু পরে প্র্যাকটিসে যাব আমরা, একটু পরে প্র্যাকটিসে যাব, একটু পরে। এবার আসেন হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, নাম্বার 5, ইনডেফিনিট। এই বক্সটা খুব ভালো করে লিখতে হবে, মনে রাখতে হবে বক্সটা। ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন মানে হচ্ছে অনির্দিষ্ট প্রোনাউন। অনির্দিষ্ট যে প্রোনাউনগুলো অনির্দিষ্ট, ওয়ান, সাম, এনি, মেনি, নান, এই প্রোনাউনগুলো দিয়ে অনির্দিষ্ট কিছু বোঝায়। দেখুন অন, সাম, এনি, মেনি, নান, ক্লিয়ার? ওয়ান, সাম, এনি, মেনি, নান। এরপরে নাম্বার 6, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাম্বার 6, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রোনাউন। ইস, আইদার, ইস, তারপর হচ্ছে আইদার, EITHC, আইদার, তারপর হচ্ছে নেইদার, ইস, আইদার, নেইদার, ইস, আইদার, নেইদার, ইস, আইদার, নেইদার, এভরি, এভরি, মানে এগুলো দিয়ে প্রত্যেকটা ব্যক্তিকেই বোঝায়, আলাদা আলাদা করে প্রত্যেকটা ব্যক্তিকে বোঝায়, ঠিক আছে? তাহলে ইস, আইদার, নেইদার, এভরি, ক্লিয়ার? এই চারটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। প্রোনাউন নাম্বার 7 নম্বর প্রোনাউন হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ, এখান থেকে একটা প্রশ্ন আসবে। রিফ্লেক্সিভ প্রোনাউন, সেলফযুক্ত যতগুলো ওয়ার্ড আছে, সেলফযুক্ত ওয়ার্ড, সেলফ, তাহলে কোনো ওয়ার্ডের সাথে যদি সেলফ যোগ হয়, কোনো ওয়ার্ডের সাথে সেলফ যুক্ত হলে সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। যেমন কি হবে দেখেন তো, যেমন হচ্ছে মাইসেলফ, তারপর হচ্ছে হিমসেলফ, তারপর হচ্ছে হারসেলফ, তারপর হচ্ছে দেমসেলফ, ঠিক আছে? তারপরে ইটসেলফ, তারপর হচ্ছে ইয়োরসেলফ, তারপর হচ্ছে দাইসেলফ। যতগুলো সেলফ যুক্ত ওয়ার্ড আছে সবগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার নিচেরগুলো কি দেখা যায় ভালো করে? প্রোনাউন নাম্বার 08, এটা হলো রিসিপ্রোকাল প্রোনাউন, RECI, রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইস, আদার, ওয়ান অ্যানাদার, দুইটা। একটা হলো ইস, আদার, আর একটা হচ্ছে অন অ্যানাদার, ক্লিয়ার? একটা হলো ইস, আদার, আর একটা হচ্ছে অন অ্যানাদার। প্রিয় ভাইয়েরা খুব ভালো করে বুঝে নেন। পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দ্য, ইট। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দেয়ার, দোজ, সাস, ইটসেট্রা। ইন্ট্রোগেটিভ প্রোনাউন WH কোশ্চেন 9টা এগুলো। এর রিলেটিভ প্রোনাউন হুইজ, হোয়াট, হোম, হোয়ার, ড্যাট, বাট, দ্য সেম অ্যাজ। ইন্ডিফিনিট প্রোনাউন ওয়ান, সাম, এনি, মেনি, নান। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইস, আইদার, নেইদার, এভরি। রিফ্লেক্সিভ প্রোনাউন ওয়ার্ডের সাথে সেলফ যুক্ত হবে। রিসিপ্রোকাল প্রোনাউন ইস, আদার, ওয়ান অ্যানাদার। এটা কি লেখা হয়ে গেলে ডান লিখবেন, যদি লেখা হয় ডান লিখবেন।
লেখা হয়ে গিয়ে থাকলে ডান লিখবেন। ডান, ওকে। লেখা হয়ে গেলে ডান লিখবেন। এইখান থেকে প্রশ্ন কমন পাবেন প্রিয় ভাইরা, এই জায়গা থেকে প্রশ্ন কমন পাবেন, এই জায়গা থেকে প্রশ্ন কমন পাবেন। হ্যাঁ, কোন জায়গা থেকে প্রশ্নটা হবে আমি লিখে দিচ্ছি। ক্লিয়ার? লেখা হয়ে গেছে তাই তো? লেখা হয়ে গেছে তাই না? এবার একটা জিনিস দেখেন, প্রনাউন কোশ্চেন একটা দেখেন। কোশ্চেনটা হচ্ছে thyself. Thyself is the example of dash pronoun. তাহলে এটা কি রিসিপ্রোকাল? বি নাম্বার হচ্ছে ইনডেফিনিট পার্সোনাল রিফ্লেক্সিভ। এই যে দাইসেলফ আছে না, এটা একটা বইয়ের নাম। নো দাইসেলফ, নো দাইসেলফ, নো দাইসেলফ, নো, নিজেকে জানো। ভাইরা, প্রিয় ভাইরা, নিজেকে জানতে হবে, নিজেকে চিনো, নিজেকে জানো, নিজেকে চেনো। মান আরাফা নাফসাহু, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো। আর সক্রেটিস বলছে নো দাইসেলফ, নিজেকে চেনো, তোমার ভিতরের সত্তাকে তুমি চেনো। আজকে তুমি বেকার, এই বেকারত্বের কারণে তোমাকে যারা ছেড়ে চলে যায়, তোমার সাথে কেউ কথা বলতে চায় না, তোমাকে যারা রাবিশ মনে করে, তোমাকে যারা অপদার্থ মনে করে, তোমাকে যারা বন্ধু বলতে অস্বীকার করে, তোমাকে যারা ভাই বলতে অস্বীকার করে, মনে রেখো তোমাকে কয়েকদিন পরে চাকরি হওয়ার পরে তোমার সবাই দাদা বলে ডাকবে। দাদা আসো, দাদা তোমার দাওয়াত, দাদা আপনারা কে আমার বাসায় কেন আসেন না? ছোটবেলার সেই ভাব সম্প্রসারণের মতো কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই যদি বলো তবে দিব গলা টিপে, হেনকালে গগনতে উঠিল চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। আসো দাদা, আসো, আসো দাদা। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই যদি বলো তবে দিব গলা টিপে, হেনকালে গগনেতে উঠিল চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। হ্যালো, আসসালাম, বলুন ভাই, কিছু বলবেন? শর্ট, আপনি এই নাম্বারে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে আপনার পুরো ঠিকানা পাঠান। এক সেট বই যাবে, এক সেট বই, এক সেট। আমাদের যে এক সেট বই আছে সাইফ স্যার, এক সেট বই যাবে, দ্রুত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটির জন্য আপনি এক সেট বই কিনতে হবে। আপনার নয়, আপনার হলো, আপনি কি আমাদের কোনো কোর্সে আছেন? আপনি আমাদের কোনো কোর্সে আছেন, ভর্তি আছেন কোনো কোর্সে? তাহলে আপনার, হ্যাঁ সুযোগ আছে, আপনি চাইলে আমাদের একটা কোর্সে ভর্তি দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা ক্লাস করতে পারবেন, সমস্যা নাই, আপনি ক্লাসও করতে পারবেন, পরীক্ষাও দিতে পারবেন। আপনি শুধু বই নিতে চাইলে, শুনেন, আপনি আমাকে আপনি আমাকে 1 ঘন্টা পরে কল দেন, আমি এটা ক্লাসে আসি তো, শেষ করি। ওকে প্রিয় ভাইরা, তো নো দাই সেলফ, নিজেকে জানো। পৃথিবীর সমস্ত ব্যক্তি, সমস্ত মানুষ যদি তোমার উপর থেকে আত্মবিশ্বাস হারায়,
প্লিজ ভাই, তুমি তোমার নিজের উপর থেকে কখনোই আত্মবিশ্বাস হারাইও না। আত্মবিশ্বাসটা খুবই বড় সম্পদ। এটা যদি একবার হারাই ফেলো, তোমার লাইফ কখনো আর ফিরে আসবে না। আল্লাহর কথা মানো, লা তাখাফ, লা তাহজান, লা তাকদাব, লা তাসখার। ডোন্ট ট্রাই টু বি ডিসঅ্যাপয়েন্টেড। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। প্রিয় ভাইরা, কখনোই হতাশ হওয়া যাবে না। হতাশ যদি হয়ে যান, আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু, নিষেধ করেছেন আল্লাহ তাআলা, নিষেধ। লা তাকরাবা হাযিহি শাজারা, এটাও একটা নিষেধ। লা তাকরাবুস সালাত, এটাও একটা নিষেধ। ওয়াংতুম সুকারা, মানে মাদকাসক্ত অবস্থায় নামাজে যেও না, নিষেধ। লা তাকনাতু, হতাশ হইও না, নিষেধ। আল্লাহর আদেশ আর নিষেধ যদি কেউ অমান্য করে, তাহলে তার অবস্থান হবে অবশ্যই জাহান্নামে। কারণ কিয়ামতের দিনে কিছু লোক থাকবে যারা হতাশ হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা ওরা কারা? ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহ, এই লোকগুলোকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে একজন হতাশ পার্টির প্রেসিডেন্ট, আর একজন হলো হতাশ পার্টির সেক্রেটারি। উনি হলো হতাশ পার্টির সেক্রেটারি, ইনি হলো হতাশ পার্টির সদস্য সচিব, আর এরা হলো হতাশ পার্টির দপ্তর সম্পাদক, আর কয়েকজন আছে হতাশ পার্টির হলো মেম্বার, নির্বাহী সদস্য। আল্লাহ তাআলা বলবেন যে এদেরকে হাঁকায়া হাঁকায়া এদেরকে জাহান্নামে নিয়ে যাও, কারণ এরা আমার আদেশই মানে না। ডোন্ট বি ফেড আপ, রাইট? ওকে প্রিয় ভাইরা, এই জিনিসটা মনে রাখবেন। বিষয়টা হলো, এই সক্রেটিসের যে বউ ছিল, সক্রেটিস, আপনারা জানেন যে সক্রেটিস পৃথিবীর সবচেয়ে জ্ঞানগুরু। সক্রেটিস বাইরে, এই সক্রেটিস, তিনি, তার স্ত্রীর নাম ছিল, তার বউ, মানে তার বউয়ের নাম ছিল জ্যান্থিপাস। কি নাম? জান্থিপাস। এই জান্থিপাস, সক্রেটিস এত একজন জ্ঞানী মানুষ। সক্রেটিস জীবনটা একেবারে তেনা তেনা করে ফেলছে তার বউ। এত ঝগড়াটে মহিলা পৃথিবীতে শুধুমাত্র শেক্সপিয়ারের টেমিং অফ দ্য শুরু নামে একটা বই আছে, সেখানে একটা চরিত্র আছে, সেই চরিত্রের তার থেকে ভয়ঙ্কর চরিত্র হলো এই জান্থিপাস, সক্রেটিসের বউ। একজন দার্শনিক মানুষ, বিদ্যার মানুষ, জ্ঞান গুরু, জ্ঞানের গুরু। এই লোকটা জীবনে শান্তি পায়নি বইয়ের অত্যাচারে। সে কোথা থেকে আসলে এই যে চরং এই ঝগড়া শুরু হয়ে যায়। একদিন সক্রেটিস তার বউকে বললো, বউ, শুরু করার আগে একটু চাটা একটু দেও, খাই। দিছে। এরপরে বলছে, বউ, তোর একটা কথা বলি, রাগ করো না, শুরু করার আগে একটু ভাতটাও দাও, খেয়ে নেই। দিছে। এরপরে বলছে, বউ প্লিজ শুরু করার আগে একটু গামছাটা দাও, গোসলটাও করে আসি। আরে গোলামের বেটা গোলাম, কি শুরু করছিস তুই? ফাজলামি করস, তুই আমার দাসী পাইছস? এর বললো, ভাই শুরু হয়ে গেছে, আর শুরু করার দরকার নাই। ওকে, এই হলো অবস্থা। তো একদিন এই সক্রেটিসের বউ তার উপরে খুব রাগী হয়ে গেছে। সক্রেটিস খুব ঠান্ডা মেজাজে বসে আছে, কোনো কথায়। সক্রেটিস সবচেয়ে ভালো গুণ হচ্ছে রিপ্লাই করতো না। বউ, ভাই একটা কাজ করবেন, বউ যদি রাগারাগি করে রিপ্লাই করেন না, শান্ত মাথায় থাকেন, সক্রেটিসকে ফলো করেন। তার বউ রাগে গড়গড় করতে করতে এক বালতি পানি তার মাথায় ঢেলে দিছে। তখন সক্রেটিস একটা উক্তি করছে, আফটার থান্ডার কামস দ্য রেইন। আফটার থান্ডার কামস দ্য রেইন, মানে মেঘের গর্জন শেষে এখন বৃষ্টি হলো। প্রিয় ভাইরা, আপনাদের জীবনে বৃষ্টি আসবে, মেঘের গর্জন ডাকাটাকি শেষে বৃষ্টি আসবেই, বৃষ্টি চলে আসবে, বৃষ্টি চলে আসবে। একটা কোশ্চেন দেখেন,
বাবা কি? হ্যাঁ শেষ করো, তুমি ইয়ে পরে আসো, শার্ট পরে এসো একটু যাও। কোলে নেই। যাও। সবাইকে সালাম দাও, সালাম দাও সবাইকে। এইখানে জোরে বলো, আবার জোরে বলো, এখানে বলো। আসসালামু আলাইকুম। সালামু আসসালামু আলাইকুম আলাইকুম ও রহমতুল্লাহ। রহমতুল্লাহ। বলো আপনারা কেমন আছেন? এই সালামি বলো, হ্যাঁ শুনবে, বলো আপনারা কেমন আছেন সবাই। আপনার কেমন আছেন? বলো আপনারা, বলো আপনারা, কি আপনারা আপনার কি কেমন আছেন? কেমন আছেন? আপনারা কেমন আছেন? আপনার কেমন আছেন? কি প্রিয় ভাইরা, রিলেটিভ প্রোনাউন, আপনারা সবাই কেমন আছেন? বাবা বলো তো, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। গুড। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? মাছের নাম ইলিশ। ইলিশ। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল দোয়েল। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? দোয়েল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? আম গাছ। আম গাছ। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? ওর নাম কাঁঠাল। কাঁঠাল। গুড। বাবা বলো তো, এলিফ্যান্ট মানে কি? এলিফ্যান্ট মানে হাতি। হাতি। হ্যাঁ। টাইগার মানে কি? বাঘ। লায়ন মানে কি? সিংহ। সিংহ। ডিয়ার মানে কি? ডিয়ার মানে হরিণ। হরিণ। গুড গুড গুড, ভেরি গুড বাবা, ভেরি গুড। বলো, ওকে। ক্লাস শেষ করে আসি। সবাই বলছে তুমি কেমন আছো, সবাই বলছে তোমাকে। বলো ভালো আমি, আছি। বলো আমি ভালো আছি। আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। আমি জানি না। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গুড। এবার সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এদিক যাও, এদিক যাও। ওকে প্রিয় ভাইরা, ও হচ্ছে এখন ঘুমাবে, তো এখন ওরে আমাকে কোলে নিয়ে ঘুম দিতে হবে, গান গাইতে হবে, সূরা পড়তে হবে, কিরাত পড়তে হবে, গল্প করতে হবে, হ্যাঁ, তারপরে সে ঘুমাবে। মানে আমার সে ঘুমায়, কিন্তু ঘুমায়া 1-2 ঘন্টা ঘুমায়, আবার উঠে বলে বাবা আমার কোলে নিয়ে এখন ঘুম দাও, আবার ঘুম দিতে হয় তারে। ওকে। ভাই, বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ। এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে, পলাশীর যুদ্ধে যে আম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে লর্ড কার যুদ্ধ, ক্লাইভের এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল, এবং সেই যুদ্ধে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গিয়েছিল। তাহলে বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গিয়েছিল কোথায়? আম গাছে, আম বাগানে। পরবর্তীতে 1971 সালে 10 এপ্রিল এই মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা, মুজিবনগর, ভবেরপাড়া, বৈদ্যনাথতলার আমবাগানে এই মুজিবনগর সড়ক গঠিত হয়েছিল। এবং সেখানে কি হয়েছে, সেখানে 1971 সালে 17 এপ্রিল শপথ বাক্য পাঠ করানো হয়েছে। তাহলে এবং এর ফলে কি হয়েছে, বাংলাদেশের যে পুরো 9 মাসের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার নেতৃত্বে ছিল। তার মানে হলো, যে আমবাগানে বাংলাদেশ স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গিয়েছিল, সেই আমবাগানেই বাংলাদেশ স্বাধীনতার সূর্য উদিত হয়। এই কারণে বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম। সরেয়াতে আম, সরেয়াতে বৃক্ষ আম। আম বোঝা গেছে? ক্লিয়ার প্রিয় ভাইরা? বেবিটার নাম হচ্ছে শাকির আদনান। শাকির আদনান আমার ছেলে। ও হচ্ছে আমার জীবনের সৌভাগ্যের সন্তান। ও যখন জন্ম হয় তখন আমার কিছুই ছিল না।
ওর জন্মের 1 সপ্তাহ আগে আমার 40তম BCS এর রিটেনের রেজাল্ট হয়েছে। তখন আমার কাছে কোনো টাকাও ছিল না, আমি কি করব, টিউশনি করোনার সময় ভাই, 19-20 সালে ঘটনা, কি করব, টিউশনিও নাই, টিউশনি ছিল সেই টিউশনি বন্ধ হয়ে গেল, বউ বাচ্চা নিয়ে বাসা ভাড়ায় থাকি রংপুর শহরে, কি কষ্ট, না খেয়েও থাকতে হয়েছে। তারপরে আমের ব্যবসা করছি, আমের ব্যবসা করেছিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রিয় ভাইরা, এই কষ্ট কি বলবো, লাইফে কষ্ট থাকে, এগুলো গল্প আসলে, জীবনে কষ্ট থাকবে, কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে জীবনে। যাই হোক, ও হওয়ার পরে হচ্ছে আপনার 1 সপ্তাহ আগে আমার BCS রেজাল্ট হয়েছে। আমি তখন আপনার ভাবিকে বলতাম, দেখো এবার কিন্তু ক্যাডার, নিশ্চিত ক্যাডার, কারণ আমার ছেলে হয়েছে, এবার বুঝো কিন্তু। তো আলহামদুলিল্লাহ, ও হওয়ার পরে রিটেনের রেজাল্ট হয়েছে, অ্যান্ড হচ্ছে ভাইভায় আমি প্রথম আমার লাইফে একটাই ভাইভা দিয়েছি, চাকরি ভাইভা, আমার জীবনে একটাই ভাইভা দিয়েছি। তবে এই ভাইভাটা দেওয়ার আগে আমাকে 100টা ভাইভা আমি আয়নার সামনে দিয়েছিলাম। আমার স্বপ্নই ছিল BCS যদি না হতো তাহলে আমি কোনো চাকরি করতাম না, এরকম একটা ডিটারমিনেশন ছিল। তো যাই হোক, একটা ভাইভাতেই জীবনে একটাই চাকরি, একটাই ভাইভা, একটাতেই হয়েছে আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। ম্যাম চাকরি করে, আপনাদের ম্যামের চাকরি হচ্ছে হাউসওয়াইফ চাকরি, গৃহিণীর চাকরি, সে গৃহিণী, স্টুডেন্ট, সে এখন 3rd ইয়ারে পড়ে, অনার্স 3rd ইয়ারে বাংলায় পড়ে, রোমান্টিক একটু ভালো বুঝে আর কি, এই সেই, আর কিছু পারে না। ওকে, ক্লিয়ার। ওকে প্রিয় ভাইরা, আচ্ছা, আপনার নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে একটা জায়গা থেকে প্রশ্ন আসে, এটা হলো মাল্টি এটা কি বলে, মাল্টি প্রোনাউন। এটা হচ্ছে ইউজ অফ মাল্টি প্রোনাউন, ইউজ অফ মাল্টি প্রোনাউন, মাল্টি মানে বহু প্রোনাউন। বিশেষ করে আমরা এই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনকে কীভাবে আমরা রিয়ারেঞ্জ করবো, এটা হলো ফ্যাক্টর। তাহলে এই জিনিসটা মনে রাখবেন, দোষ, অপরাধ, আর এইখানে লিখবেন বেকার, এই বেকারটা লিখবেন আর কি, মানে বুঝেন, বেকারের সবই দোষ, বেকার খাইলেও দোষ, বেকার হাসলেও দোষ, বেকার হাঁটলেও দোষ, বেকার বসে থাকলেও দোষ, বেকার শুয়ে থাকলেও দোষ, বেকার না শুয়ে থাকলেও দোষ, মানে বেকার যেটাই করবে সেটাই দোষ, বেকারে কোনো দোষ না থাকলেও তার দোষ। যেমন মোটরসাইকেলে যদি আপনার দোষ না থাকে তারপরে আপনার দোষ নাই কেন, এটাও একটা দোষ। ক্লিয়ার? তাহলে এই যে দোষ যদি বোঝায়, তাহলে পার্সনগুলো হবে কিভাবে, 1 2 3, মানে হলো আগে নিজের দোষ স্বীকার করতে হয়, তারপরে দ্বিতীয় পার্সন, তারপরে তৃতীয় পার্সন, ঠিক আছে? আর অন্য ক্ষেত্রে 2 3 1, এই জিনিসটা মানে দোষ স্বীকার আগে নিজের করতে হয়, আর ক্রেডিট আগে দ্বিতীয় ব্যক্তিকে দিতে হয়। আপনার ভাইস প্রেসিডেন্টকে আগে ক্রেডিট দিতে হয়, তারপরের ব্যক্তি, তারপর আপনি শেষে গিয়ে আপনি ক্রেডিট নেবেন। এটা ফ্যাক্টর। এটা কি জিনিস, আমি এটা কোশ্চেন দিচ্ছি আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন। ওকে প্রিয় ভাইরা, এই কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা হলো আই, ইউ and he are guilty, দেন এই কোশ্চেনটা কি ঠিক আছে? এটা কি ঠিক আছে? শিলা ব্যাপারী বলছে আমার এক ব্যাচ নিচের ব্যাচ। হ্যাঁ, আপনার ব্যাচ নিচের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার এখানে কি 2010 সালের কেউ আছেন কিনা? 2010 সালে আপনারা ইন্টারমিডিয়েট, মানে 2010 সালে ইন্টার পাস করেছেন, এমন কেউ আছেন?
যদি থাকেন সে আমার ফ্রেন্ড হবেন, কারণ আমি কি 2010 সালে, আমি 2008 সালে হচ্ছে দাখিল, 2008 সালে দাখিল অ্যান্ড 2010 সালে আলিম। এই হচ্ছে আমার এই ব্যাচের কেউ আছেন কিনা 2008-এ দাখিল অথবা এসএসসি কেউ আছেন কিনা, অথবা আলিম বা এসএসসি কেউ আছেন? দশ সালে ক্লাস 4, 17, 19, আরে 14। ওকে, আচ্ছা প্রিয় ভাই দেখেন এটা কি ঠিক আছে কিনা, আই ইউ অ্যান্ড হি, এটা কি ঠিক আছে? এটা কি রাইট নাকি রং? তাহলে দুইটা অপশন, রাইট, রাইট না রং বলেন। রাইট স্যার, তার মানে এখানে দেখা যাচ্ছে গিলটি আছে না, গিলটি, গিলটি মানে অপরাধী। তাহলে আই হলো 1 ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, হি হলো থার্ড পারসন। তার মানে 1 2 3, ঠিক আছে কি না? ঠিক আছে। এইখানে দেখেন তো সাদিয়া, ইউ অ্যান্ড আই, এইটা বলেন তো ঠিক আছে কিনা? রং স্যার, হ্যাঁ এটা রং। কারণ হচ্ছে কি, এটাতে দোষ স্বীকার করলে আগে নিজের দোষটা আগে দিই, তাহলে আইটা হবে শুরুতে, এটা হলো 1, ইউ হবে 2, আর এটা হবে 3 নম্বর। তাহলে এটা সঠিক করতে হবে কিভাবে, সাদিয়াটাকে পরে দিতে হবে। তাহলে এইখানে হবে আই ইউ অ্যান্ড সাদিয়া, সাদিয়া আর গিলটি। ওকে, ওকে, বাচ্চাদের নামের সাথে সাদিয়ার মিল আছে না? ওকে, এবার কোশ্চেন দেখেন তো, আরেকটা দেখেন। সাদিয়া, ইউ অ্যান্ড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই কোশ্চেনে দেখেন ঠিক আছে কিনা। রাইট অর রং, কোনটা হবে বলেন, রাইট অর রং, রাইট অর রং? ভুল, ভুল, সবই ভুল, ভুল। তাহলে এখানে কি হবে, এটা নর্মাল ফর্ম আছে, কোনো দোষ টোষ নাই, অপরাধী নাই।
তাহলে এখানে কি হবে, আগে আগে এইটা হবে। তাহলে এটা কি হবে বলেন, আগে কি হবে, 1 2 3 না 2 3 1? এটা কি 1 2 3 হবে নাকি 2 3 1 হবে, কোনটা হবে বলেন? গুড, এই জিনিসটা বুঝছেন না, 2 3 1? তুমি সাদিয়া এবং আমি, হ্যাঁ তুমি সাদিয়া এবং আমি, তুমি সাদিয়া এবং আমি, তুমি সাদিয়া এবং কি আমি, ক্লিয়ার? ওকে। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা কনজাংশন গত ক্লাসে পড়ে ফেলছি, যে কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার, কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার, কনজাংশন আমরা পড়ে ফেলেছি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কারগুলো বাদ দিলে সবগুলো কনজাংশনের লিঙ্কার, ক্লিয়ার? এগুলো মুখস্থ করার দরকার নেই। আরেকটা জিনিস দেখেন, ইন্টারজেকশনটা কি জিনিস? ইন্টারজেকশন, এই ইন্টারজেকশন জাস্ট এই সাইনটা মনে রাখবেন, আর পড়তে হবে না। ইন্টারজেকশন মানে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, ওটা দেখলেই বুঝতে পারবেন। যদি আমরা বলি না আহ আহ আহ, হট এ গার্ল শি ইজ, তাহলে আমরা কি করি, হট এ গার্ল আহ, এই যে আহের পরে কি আছে, একটা কি আছে, আশ্চর্যবোধক সাইন আছে, তাই না? এটা হলো আমার এক বান্ধবীর নাম সাদিয়া, হ্যাঁ শিলা বাপরি। ওকে প্রিয় ভাইরা, থ্যাংক ইউ সো মাচ। এক্সক্লামেশন সাইন, হ্যাঁ এক্সক্লামেশন সাইন থাকলেই সেটি কি হয়ে যাবে। আচ্ছা প্রিয় ভাইরা, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা হচ্ছে আমার পেজটাতে একটু রিভিউ করে দিবেন, কেমন? সবাই একটু রিভিউ করবেন, আজকের ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানান সবাই, 2 4 জন একটু কমেন্ট করে জানান। আশা করি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে আপনাদের জন্য। বিশেষ করে প্রোনাউনটা একটু ভালো করে মনে রাখবেন, ওখান থেকে প্রশ্ন আসতে পারে, আর মাল্টিপল ইউজ অফ প্রোনাউন আর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? ওকে, রিফ্লেক্সিভ থেকে প্রশ্ন পরীক্ষা আসবে, আর রিলেটিভ থেকে আসবে, হ্যাঁ। আর বাকিগুলো একটু দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ ভালো, এক্সক্লামেটরি, ওকে গুড। শাকওয়াত জামিল, আমাদের প্রিয় ভাই। কুকুরিপা, আলহামদুলিল্লাহ, হুররা, হ্যাঁ ওন দ্য গেম, উই উইন দ্য গেম হবে না, এখানে উই হ্যাভ ওন দ্য গেম হবে, অথবা উই ওন দ্য গেম হবে, ঠিক আছে? এক্সক্লামেটরি আউটস্ট্যান্ডিং, এস হাসিব শাকিল, থ্যাংক ইউ সো মাচ। ওকে শাকিল, আশা করি ভালো আছো। অ্যান্ড মোহাম্মদ নুরুদ্দিন ভাই আছে আমাদের সাথে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, অনেক অনেক ভালো স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর প্রিয় ভাইরা আমার জন্য একটু সবাই দোয়া করবেন আল্লাহ তালার কাছে, যেন মহান আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন। মাঝে মাঝে একটু টেনশন বাড়ে, আর প্রচুর কথা বলতে হয়, তো আল্লাহ তালা যেন আমার কণ্ঠটা যেন ঠিক রাখে প্রিয় ভাইরা। আর কোনোভাবেই হতাশ হবেন না, যখন খারাপ লাগবে তখন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর নামাজের পরে প্রত্যেকবার ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আর ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া জুকুওয়াতুল মাতিন, কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি। এইটা একটু বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সবার রিজিকের ব্যবস্থা করে দেবে, আমিন। আর একটা প্রিয় ভাইরা, আমার জন্য একটু দোয়া করবেন, একটু মন থেকে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে যেন সুস্থ রাখেন। অ্যান্ড হচ্ছে আপনাদেরকে বলি, আমাদের নতুন একটা কোর্স, এটা আপনাদের কন্ট্রিবিউশন আছে, আলহামদুলিল্লাহ নতুন একটা কোর্স ওপেন করেছি, সেখানে 1100 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, 1100 জন আছে এইখানেতে, 1100 জন ভর্তি হয়েছে, 1100 জন স্টুডেন্ট, 1100 প্লাস আছে।
এটি মহান আল্লাহ তাআলার বিশেষ শুকরিয়া, মহান আল্লাহর কাছে শুকরিয়া করি। 1100+ স্টুডেন্ট জয়েন করেছে। তো আপনাদের যে সকল ছোট ভাই, ছোট বোন, বড় বোন যারা আছে, যারা সাজেশন চায়, অবশ্যই একটু রেফার করবেন, এতটুকু আমি বিলিভ করি। সবার সুস্বাস্থ্য কামনা করে, মহান আল্লাহ তাআলার কাছে সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।